এই যে আমার খানদানি মেহমান, এদের নিয়েই হ্যাঁ এই জায়গাটা এর আগেও আমি আসছি, কিন্তু সেই তুলনায় এখন অনেকটা ভঙ্গুর দশা। তার কারণ হচ্ছে যে পুনরায় সংস্কারের কাজ চলছে, রিনোভেশন হচ্ছে। বড় বড় ইট পাথর দেখলে বোঝা যাবে, কিন্তু এর আগে যখন আসছিলাম এই জায়গাটা ছিল ভালো, একেবারে খারাপ না, কিন্তু আরো ভালো করার জন্য চলছে আপ্রাণ চেষ্টা। এটা হচ্ছে চিকেন চানের ভিতরে আর একটা সাগরের ধার ঘেঁষা এলাকা, সমুদ্র সৈকত। আমার দোস্ত চঞ্চল সাহেব আসলো, ও নিয়েই ঘুরছি। কয়েকদিন যে ভিডিওগুলো দিচ্ছি, ভিডিও করছি, এগুলো সম্পূর্ণ ওর ভ্রমণ উপলক্ষে সেই সাথে শেয়ার করছি আপনাদের সাথে। আসলে আমরা কোথায় কি দেখছি, কখন কি দেখছি। এই যে এই উপরে আসো আম্মু, দেখো এই দেখো, সবে শুরু, খানিকক্ষণ পরেই হবে খেলা। জোয়ার একটু একটু করে আসা শুরু করছে। যখন জোয়ার আসবে না তখন লাগবে ভালো। ওই পাশে কিন্তু ইন্দোনেশিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমুদ্রের ওই সাইড ইন্দোনেশিয়া। এর আগে আমি যখন আসছিলাম তখন এই এই যে পাঁচিলগুলো ছিল না, এর নতুন করে করছে। দোস্ত, এর সৌন্দর্য দেখতে গেলে এখনো অপেক্ষা করতে হবে। সবে মাত্র জোয়ার শুরু হয়েছে, ওই দেখ খেলা শুরু হচ্ছে। এখানে আর আধা ঘন্টা 1 ঘন্টা থাকবে, মনে কর যে একদম এই কানায় কানায় চলে আসবে পানি, এই সব ওভার হয়ে যাবে, সব ভরে যাবে। ঠিক আছে, ওই পর্যন্ত যাবে। হ্যাঁ, সব এই সব এই সব ভরে যাবে, সব ভরে যাবে। জোয়ার এই শুরু হয়েছে ওই। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এখান থেকে এবার যাব মাঠে। মাঠ মানে তুই তো কিছুই দেখিস না এখন। হ্যাঁ, মাঠ থেকে যাবেন কোথায়? না, আজকে আমরা ওই যাব কেতে টুইন টাওয়ারে। না, এখান থেকে পৌঁছইতে তো তোর দেখ কয়টা বাজে। চল আগে বেরোই, চল। ওই যে দেখো, ও এক ধরনের মাছ মতো। হ্যাঁ, ওই যে দেখো, ও কিন্তু খুব দ্রুত চলতে পারে। খুব দ্রুত চলতে পারে বর্ষার দিনে, কাদার ভিতরে হুড়মা করে চলে। ওই যে দেখো বাবা, এই এই যে চলতেছে দেখো, ওই যে এই হচ্ছে কাহিনী। ঘুরছি, এই যে আমার খানদানি মেহমান, এদের নিয়েই দেখো, ওই যে দেখো, ওই যে দেখো, ওই যে দেখো, ওরা তো উঠতেও পারে। হ্যাঁ হ্যাঁ, ওই যে হ্যাঁ, ওরা উঠতে পারে খুব দ্রুত, কিলবিল কিলবিল করে যায়। দেখ, এই দেখো, ওই যে ওই মাছগুলো না, মাছগুলো না পানির উপর দিয়ে উঠতে পারে। আচ্ছা দোস্ত, চল এখানে শেষ করি।